হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি মাটনের একটি রেসিপি নিয়ে। খাসির মাংসের রেসিপি যেটাকে বলে, খুবই সহজে হাতে মাখা মশলা দিয়ে আজকে এই মজাদার খাসির রেসিপিটি আপনাদের সবার জন্য, যা খেতে কিন্তু অসম্ভব মজা আর খুব সহজে তৈরি করা যায়। আমার শাশুড়ি মায়ের এই শিখানো রেসিপি। তো প্রথমে আমি একটি পাতিলের মধ্যে খাসি নিয়ে নিচ্ছি, খাসির মাংস। এখানে প্রায় 700 গ্রামের মতো খাসির মাংস আছে। তো খাসির মাংসগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এটা হচ্ছে হাড্ডির টুকরো, একটু বড়ই আছে হাড্ডির টুকরোগুলো। তো এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিব, যেমন পেঁয়াজ আমি 1 কাপের মতো দিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো আমি 3/4 কাপ দিয়েছি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিব হলুদ আমি সামান্য হাফ চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে দিব লাল মরিচ আমি 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব গরম মশলাটাও আমি 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব লবণ আমি স্বাদ মতো দিয়েছি। এরপর দিয়ে দিব 2 টুকরো দারচিনি, একটি কালো এলাচ। এরপর দিয়ে দিব 2টি সাদা এলাচ। এরপর দিয়ে দিব আমি কিছু লং। তো এরপর দিয়ে দিব স্টার মশলা অনেক কিন্তু স্ট্রং, এই জন্য দুটি অংশ ফেটে দিয়েছি। এরপর দিয়ে দিব তেল আমি 1/4 কাপের মতো দিয়েছি। এরপর ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনারা বলতে পারেন যে মশলা তো অনেক কম হয়েছে। মশলা কম হয়নি, মশলা ঠিকই আছে। এরপর আমি একটি সিক্রেট মশলা দিব একদম মাংস হয়ে গেলে, এই জন্যই আমি একটু মশলা কম দিয়েছি। তো এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কিছুক্ষণ ধরে। এমনভাবে মিশাতে হবে মশলা যেন পুরো খাসির মাংসের মধ্যে ভালো করেই লাগে, সব জায়গা দিয়েই যাতে মশলাটা লাগে। এরপর হাতে যে মশলা আছে সেটার মধ্যে একটু পানি দিয়ে দিব। এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি আমি। এরপর আমি কিছুক্ষণ আজকে আমি কিন্তু এক্সট্রা পানি দিব না, যেটা আছে সেটার মধ্যেই রান্না করার চেষ্টা করব। তো এজন্য আমি মিডিয়াম লো আছে প্রথমে 10 মিনিটের মতো রান্না করেছি। তো 10 মিনিট পর এরকম হয়ে গেছে। তো এবার আমি আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করেছি। তো এরপর যখন একদম আধা সিদ্ধ হয়ে আসবে মাংসটা, তো তখন আমি 1/2 কাপ দধি দিয়ে দিচ্ছি, টক দই। এরপর দিয়ে দিব মিট মশলা, যেটাকে যে কোনো মাংসের মশলার মধ্যে দেয়া হয়। এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু আমি অন্য সব মশলা একেবারেই কম করে দিয়েছি। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়। তো আমি লো আঁচে রেখেছিলাম। তো আমার কিন্তু মাংস একদম হয়ে গেছে, গলে গেছে। আপনারা একটু চেক করে নেবেন, যদি মাংস গলে যায় তার মানে হয়ে গেছে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন, আর তেলও কিন্তু উপরে উঠে এসেছে। তো দেখেই বুঝতে পারছেন আমার মাংসটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। তো আজকে পানি ছাড়া এই মাংসটা আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। ইদানিং আমার ফেসবুক বা ইউটিউবের কী হয়েছে জানি না, একদম লো হয়ে যাচ্ছে সব। প্লিজ সবাই সাপোর্ট করবেন।